কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন কবিলা মিন কবিলা সাইমু আমালি, যদি সালাত কবুল হয়ে যায়, সালাত যদি কবুল হয়ে যায়, যত আমল আছে অটো সমস্ত আমল কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। অটো কবুল হয়ে যাবে। হজ, সিয়াম, যাকাত সহ অন্য যত ইবাদত আছে আল্লাহ কবুল করবেন। কিন্তু ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে, রুদ্দা আলাইহি সাইয়্যিউ আমালি, জীবনে যত আমল করেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে। আল্লাহ এত জোরে নিক্ষেপ করবেন, এই নিক্ষেপের কারণে জাহান্নামের সবচেয়ে নিচে পড়ে যাবে সে। তাহলে সালাত বাতিল হওয়ার সাথে সাথে হজ বাতিল হয়ে গেল, যাকাত বাতিল হয়ে গেল, সিয়াম বাতিল হয়ে গেল। আপনাদের একটা নরমাল কারণ বলি, একবারে হালকা কারণ বলি সালাত বাতিল হওয়া, নেকি নাই। আপনাকে আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের অনেক নারী পুরুষ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাত, তার এক রাকাত সালাত কবুল হবে না, একটা সালাত তার আল্লাহর কাছে কবুল হবে না। আপনি কি বুঝতে পারছেন কথাগুলো? আমার উম্মতের অনেক নারী পুরুষ সালাত আদায় করবে, কিন্তু তাদের সালাত কবুল হবে না। হাদিসটি বর্ণিত হয়েছে তারগীব ও তারহিবের মধ্যে, ইমাম আসবাহানির হাদিসের গ্রন্থ 3 নম্বর খণ্ড 226 পৃষ্ঠা।